বন্ধুরা, ভিডিও ভাইরাল হয় কিসের উপর ভিত্তি করে? মানে ইউটিউবে যে ভিডিও আমরা আপলোড করি, এই ভিডিওগুলো ভাইরাল হয় কিছু কিছু। তো এটা কিসের উপর ভিত্তি করে ভিডিওটা ভাইরাল হয়? তো এটা আপনাদেরকে আমি পুরো ডিটেলস আজকে বোঝাবো, কোনো ডাউট রাখবো না। বড় বড় ইউটিউবারদের ভিডিও সবাই দেখে, কারণ তাদেরকে বিশ্বাস করে, কারণ তারা সবাই জানে তারা অনেক কিছু শিখেছে, তারা অনেক কিছু জানে, তার জন্য তাদেরকে ভিডিও দেখে বিশ্বাসের লোক দেখে তাদের ভিডিও, যে এদের ভিডিও দেখলে আমার কাজে লাগবে। ঠিক আছে, অবশ্যই কাজে লাগবে, কাজে লাগবে না এরকমটা নয়, তারা অবশ্যই শিখেছে, এক্সপিরিয়েন্স হয়েছে, তার জন্য তারা ভিডিও বানাচ্ছে। কিন্তু তার মধ্যেও কিছু কিছু মিস্টেক আছে এবং তারাও ভুলে যায় যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে এবং ওই জিনিসগুলোকে তারা ছোট করে দেখায়। ঠিক আছে, এরকমও ব্যাপারটা হয়ে থাকে। সে বড় হোক বা ছোট হোক, সবার ভিডিও দেখলে আপনার অভিজ্ঞতাটা কিন্তু একটা আলাদা লেভেলে তৈরি হবে। ওকে, তো আজকে আপনাদেরকে দেখাবো যে ভিডিও ভাইরাল হয় কিসের উপর ভিত্তি করে। ভিডিও ভাইরাল হয় কিছু তো একটা ব্যাপার আছে, নাহলে সব ভিডিও ভাইরাল হয়ে যেত, নাহলে কোনো ভিডিও ভাইরাল হতো না, এরকম তো ব্যাপারটা নয়। কিছু কিছু ভিডিও ভাইরাল হচ্ছে, মানে কিসের উপর ভিত্তি করে ভিডিওটা ভাইরাল হচ্ছে। ঠিক আছে, যারা ফেমাস তাদের ভিডিও এমনিতেই ভাইরাল হবে। কেন? কারণ তারাকে সবাই চিনে, ফেমাস, তারাকে বিশ্বাস করে এই ব্যক্তিটা আমার ফ্যান। ওকে, তাদের ভিডিও ভাইরাল হবে। কিন্তু যারা ফেমাস নয় তাদের ভিডিও কিভাবে ভাইরাল হবে? আজকের কিন্তু মেন বিষয় এটাই, যে যারা ফেমাস নয় তাদের ভিডিও কিসের উপর ভিত্তি করে ভাইরাল হবে। এবারে দেখুন, আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই প্রথমে, তারপরে বলবো এটার ব্যাপারে। ঠিক আছে, তো আপনার মার্কেটে কি আছে? আপনি যে দোকানে যান, সেই দোকানে বলবেন যে আপনি টাটা নুন কিনতে চান। ভালো করে বুঝবেন কিন্তু, ঠিক আছে, টাটা নুন কিনতে চাইছেন। এবারে আপনি যে মার্কেটে যাচ্ছেন, যতগুলো দোকান আছে সব দোকানে কি আছে? টাটা নুন। কারণ কেন রেখেছে ওরা টাটা নুনটা? সবাই টাটা নুনটা দোকানে রেখেছে কেন? সব কাস্টমার টাটা নুনটা চাই বলেই তো ওরা রেখেছে, নাহলে রাখার কোনো দরকার ছিল না তাদের। ঠিক আছে, এবারে টাটা নুন আপনি নিচ্ছেন, আপনার মতো সবাই নিচ্ছে, দোকানদার রেখেছে। এবারে কি হচ্ছে? এবারে ধরুন যে নতুন একটা কোম্পানি, মানে নতুন একটা কোম্পানি, এ টু জেড যে কোনো কোম্পানি হতে পারে, সেটা নতুন একটা কোম্পানি আপনাদের ওই যে মার্কেটে যেখান থেকে আপনি টাটা নুন কিনতেন সেই দোকানে এসেছে। নতুন একটা নুন কোম্পানি, ওই নুন কোম্পানিটা দোকানে এসেছে, তাদের কোম্পানির লোক এসে দিয়ে গেছে। ঠিক আছে, দিয়ে গেছে। এবারে দোকানদারকে বলেছে যে টাটা নুনের থেকে আপনি এটাই 1 টাকা বেশি প্রফিট পাবেন আমাদের কোম্পানির নুনটা আপনি বিক্রি করলে। ঠিক আছে, এবার দোকানদার লোভে পড়েছে। এবারে আপনি টাটা নুন কেনেন, গিয়ে বলবেন যে আমাকে টাটা নুন দিন। এবার দোকানদার কি বলবে আপনাকে? যে না, একটা নতুন নুন এসেছে, খুব ভালো, খুব ভালো, আপনি এইটা নেন। তখন আপনার মাইন্ডে কি হবে? আপনি সব দিন টাটা নুন কেনেন। ঠিক আছে, আপনি নতুন কোম্পানির নুন কিনতে চাইবেন না। ব্যাপারটা ভালো করে বুঝে দেখুন। ঠিক আছে, কিনতে চাইবেন না, এইরকম ব্যাপারটা ইউটিউবও। এবারে যাদের ভিডিও ভাইরাল হচ্ছে, যারা ফেমাস, তাদের তো ভাইরাল হবে। এবার যাদের ফেমাস নয়, যারা ফেমাস নয় ভিডিওতে, যারা ফেমাস নয় ইউটিউবে, তাদের ভিডিও কিভাবে ভাইরাল হবে? এবারে যাদের মানে টাটা নুন বাদ দিয়ে নতুন নুন কিভাবে আপনাকে দেবে, কিভাবে আপনি খাবেন? আর নতুন যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, তাদের ভিডিও কিভাবে ভাইরাল হবে? দুটো কিন্তু একই। আর টাটা আর যারা ইউটিউবে ফেমাস তারা একই। এবারে দুটো পার্সেন্ট হয়ে গেল। এবারে তাদের ভিডিও ভাইরাল হবে কি করে? ঠিক আছে, সে কিন্তু দোকানদারকে 1 টাকা বেশি লাভ দিয়েছে। এবারে তাহলে আপনাকে কি করতে হবে ভিডিওতে? আপনাকে ভিডিওতে এটাই করতে হবে যে ফেমাস ব্যক্তি যারা ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিও থেকে আপনাকে আরও কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে। মানুষ ইমপ্রেশন হয়ে যাবে যে না, সত্যি এটা ভালো। এবারে টাটা নুনের থেকে যে নতুন কোম্পানি এসেছে, সেই নতুন কোম্পানিতে কোয়ালিটি আরও ভালো এবং দোকানদার 1 টাকা বেশি প্রফিট পাচ্ছে, আপনি 1 টাকা কমে কিনতে পারছেন টাটা নুনটা টাটা নুনের থেকে। তাহলে আপনি যখন একবার কিনবেন ওইটা, তারপর থেকে আপনি আর টাটা নুন কিনবেন না। আপনি কি কিনবেন? আপনি ওই নতুন নুন কোম্পানিটা কিনবেন, 1 টাকা কমে পাচ্ছেন, দোকানদার 1 টাকা বেশি লাভ পাচ্ছে এবং কোয়ালিটি ভালো পাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে আশা করি। যদি না বোঝা যায় তাহলে কমেন্ট করবেন, আমি আরও ডিটেলসে বোঝাবার চেষ্টা করব। ঠিক আছে, সেরকম বড় ইউটিউবার, ফেমাস ইউটিউবার যারা আছে, তাদের থেকে কোয়ালিটিফুল ভিডিও আপনাকে দিতে হবে এবং তারা যদি 10 মিনিটের ভিডিওতে ওইটা দেখায়, তো আপনাকে ওইটা 6-7 মিনিটের মধ্যে পুরো ডিটেলসে বুঝিয়ে দিতে হবে। 1 মিনিট বা 1 সেকেন্ডও সময় ভিউয়ার্সের নষ্ট করা চলবে না। পুরো একদম কোয়ালিটিফুল ভিডিও আপনাকে বানাতে হবে। একবার যখন মানুষটা দেখবে যে না, সত্যি এই ভিডিওটা ভালো এবং কাজে দিল আমার, তখন কিন্তু পরবর্তীতে ভিডিও আপলোড করলে ওই ভিডিওটাও দেখবে আপনার। আস্তে আস্তে আপনার চ্যানেল কিন্তু গ্রো হবে আর ভিডিও প্রত্যেকটা ভাইরাল হবে। ঠিক আছে, এই ট্রিকটা কিন্তু
একদম রিয়েল। আর টাইটেল ট্যাগ অতটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, কিন্তু গুরুত্বপূর্ণ। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি। ঠিক আছে, তো ভিডিওটা বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন।